হ্যালো স্টুডেন্ট। তো যারা মিসলেনিয়াস মেন পরীক্ষা দিচ্ছ 31শে আগস্ট এবছর 2025-এর মিসলেনিয়াস মেন পরীক্ষা যাদের যাদের আছে তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটা বানানো। কিন্তু এই যে ভিডিওটা যে জিকেগুলো, বিশেষ করে আজকের 15টা জিকে, আমার মোট মিসলেনিয়াসে 25টা জিকে থাকে, 2 নম্বর করে 50 নম্বর। তো আমি 10টা জিকের আগের ভিডিও আমি পোস্ট করেছি। আজকের ভিডিও থাকবে 15খানা জিকে, যেগুলো মিসলেনিয়াস 2021 মেন এক্সামে এসেছিলো। ঠিক এই টাইপের কোশ্চেন আগামী 31শে আগস্ট পরীক্ষা অনেকেরই আছে। 10,000 ছেলে মেয়ের পরীক্ষা আছে, প্রায় তারও বেশি। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, এবং আপকামিং যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের কোশ্চেনগুলো বারবার করে আসে, আবারও আসবে। তো একটু ভালো করে শোনো যে কী কী কোশ্চেন মিসলেনিয়াস মেন 2021 এসেছিলো, সেই টাইপের কোশ্চেন মিসলেনিয়াস মেন 2025 31শে আগস্ট আগামী পরীক্ষায় অবশ্যই আসবে। তো এটা হলো 10টা কোশ্চেন আমি আগেই পড়েছি, এখন 15টা কোশ্চেন দেখো কি বলেছে। থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ দ্য সিমলা রিভার ফ্লো? সিমসা রিভার ফ্লো বলছে ভারতবর্ষের কোন রাজ্যের মধ্য দিয়ে সিমসা রিভার প্রবাহিত হয়েছে। তোমাকে মিসলেনিয়াস মেন পরীক্ষাটা লিখতে হবে যে সিমসা রিভার কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সিমসা রিভার কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কর্ণাটক রিভার। এইটুকু লিখতে পারলেই তুমি 2 নম্বর। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ মহেঞ্জোদারো ডিক্লেয়ার্ড অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? মহেঞ্জোদারোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে কবে ঘোষণা করা হয়? তোমাদের পরীক্ষায় লিখতে হবে 1980 সালে মহেঞ্জোদারোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়। সালটা হলো 1980। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ফোক ড্যান্স অফ মটসে পারফর্ম? মটসে মানে বানানটা এই দেখো, মটসে পারফর্ম একটা ফোক ডান্স, MODSE। মটসে একটা ফোক ড্যান্স, এটা কোথায় পারফর্ম করা হয়? এটা পারফর্ম করা হয় ভারতবর্ষের একটি রাজ্য নাগাল্যান্ড। ভারতবর্ষের একটি রাজ্য নাগাল্যান্ড এটা পারফর্ম করা হয়। নেক্সট কোশ্চেন, 2021 সালের মিসলেনিয়াস মেনে এসেছিল সেই কোশ্চেনগুলো। হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড? তখন 2021 সালে থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার কে ছিল? প্রায়াত চান ও চাও তখন প্রাইম মিনিস্টার ছিল। এটাই ছিল। এবছরে ঠিক এই ধরনের কোন জায়গার কোন কিনো আসবে তোমাদের মানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, পার্শ্ববর্তী কান্ট্রি যেগুলো আছে সেগুলো ভালো করে একটু দেখবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো 2021 সালে ভারতবর্ষের সেই সময় দাঁড়িয়ে কারেন্ট রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে ছিল? আর এখন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে? তাহলে সঞ্জয় মালহোত্রা। তোমাকে পরীক্ষায় আসতে পারে যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে সঞ্জয় মালহোত্রা, বা চিফ জাস্টিস কে, বা এক্সিম ব্যাঙ্কের প্রধান কে, বা SBIয়ের চেয়ারম্যান কে, বা DRDOর প্রধান কে, বা ইউনেস্কো, এরকম নানা রকম যে শর্ট ফর্ম আছে ভারতবর্ষের বিভিন্ন পদাধিকার যে ব্যক্তিগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, বা ক্যাগ প্রধান কে আছে, ঠিক আছে, এগুলো তোমাদেরকে দেখতে হবে। উপরাষ্ট্রপতি কে আছে এগুলো দেখতে হবে। তো এই ছিল অ্যান্সার দ্য ফলোইং 5 কোশ্চেন, যেটা বললাম 5 কোশ্চেন। নেক্সট 5 কোশ্চেন কি আছে? হু ইজ দ্য কনসিডার টু বি দ্য লিডার অফ দ্য চিপকো মুভমেন্ট? চিপকো আন্দোলনের লিডার কে ছিল? সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা ছিলেন চিপকো মুভমেন্ট 2021 সালের মেন পরীক্ষা এসেছিল মিসলেনিয়াস। চিপকো আন্দোলন, চিপকো মুভমেন্টের লিডার কে ছিল? সুন্দরলাল বহুগুণা। নেক্সট, হোয়ার ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট সিচুয়েটেড? কোথায় ভারতবর্ষের ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট রুরাল এটা অবস্থিত? সেটা হলো হায়দ্রাবাদ। সেটা কোথায়? হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কে ভারতবর্ষের মিসাইল টেকনোলজির জন্য জনক ছিল? ভারতবর্ষের কে বিখ্যাত ছিল? ডক্টর APJ আব্দুল কালাম। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, এক্স প্রেসিডেন্ট ডক্টর APJ আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয়। ভারতের মিসাইল টেকনোলজির জনক বলা হয় ডক্টর APJ আব্দুল কালাম, যার রামেশ্বরমে জন্ম এবং রামেশ্বরমেই তাকে সমাধিস্থ করা হয়। হুইচ ইজ গ্রিন প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম? এই সৌরজগতের মধ্যে সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাস। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। তারপরে নেক্সট
এই হলো আর 5টা কোশ্চেন, যেখানে 5 দুগুণে 10। নেক্সট 5 কোশ্চেন, হু সেইড, খুব ভালো কোশ্চেন, হু সেইড ইনফ্লেশন ইজ আনজাস্ট বাট ডিফ্লেশন ইজ অ্যান এক্সপিডিয়েন্ট অফ দ্য টু, ডিফ্লেশন ইজ রোডস, এটা কে বলেছিল? জন মেইনার্ড কেনস। জন মেইনার্ড কেনস, খুবই ভালো উক্তি, ভালো কথা, এবং বলেছিল জন মেইনার্ড কেনস। নেক্সট, ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, অ্যালাইন ইন্টারন্যাশনাল ট্রফি অ্যান্ড চ্যালেঞ্জ কাপ আর অ্যাওয়ার্ডেড টু উইনার্স ইন হুইচ স্পোর্টস, ওটা দেওয়া হয় কোন খেলার ক্ষেত্রে? ভলিবল। থার্ড কোশ্চেন, ইন হুইচ সিটি ওয়াজ ক্যাম্পে গোডাউন ফেস্টিভ্যাল, ক্যাম্পে গোডা ফেস্টিভ্যাল অর্গানাইজ 2017। তো এইরকমই ভারতবর্ষের আরও বিভিন্ন কালচারাল ফেস্টিভ্যাল আছে। তো সেই সময় এসেছিল যে 2017 সালে ক্যাম্পা গোডা ফেস্টিভ্যাল কোথায় অর্গানাইজ করা হয়, সেটা নিউ দিল্লি। তো এরকম আরও ভারতবর্ষের যেমন কালচারাল ফেস্টিভ্যাল বিভিন্ন কিছু আছে, সেগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো একটু খোঁজ রাখতে হবে কোথায় কী হচ্ছে না হচ্ছে আগামী মিসলেনিয়াস মেন পরীক্ষা বা আদার্স বিভিন্ন পরীক্ষার জন্য। অবশ্যই আসবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে জড়িত যে ধরনের কোশ্চেনগুলো তোমরা পড়বে, দেখবে মিসলেনিয়াস মেনে গিয়ে কমন পাবে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন দ্য ম্যান বুকার প্রাইজ, প্রথম ভারতীয় মহিলা কে ছিল যে ম্যান বুকার প্রাইজ পায়? তিনি আর কেউ নন, অরুন্ধতী রয়। অরুন্ধতী রয়। তো এরকম নোবেল প্রাইজ কে পেলো, বা অ্যাবেল প্রাইজ কে পেলো, বা সাহিত্য একাডেমি কে পেলো, এরকম বিভিন্ন যে পুরস্কারগুলো আছে কম বেশি একটু নলেজে রাখতে হবে। হ্যাঁ, বা ম্যান বুকার পুরস্কার কত সাল থেকে দেওয়া যায়, বা পুলিৎজার পুরস্কার প্রথম কে পেয়েছিল, বা কত সাল দেওয়া হয়, বা কী কী বিভাগে দেওয়া হয়, বা কোন কোন বিভাগে দেওয়া হয়, এগুলো দেখতে হবে। লাস্ট কোয়েশ্চেন, টু হুইচ কান্ট্রি ডাজ দ্য টেলিকম কান্ট্রি নোকিয়া বিলংস, টেলিকম নোকিয়া বিলংস কোন কান্ট্রি থেকে? সেটা ফিনল্যান্ড, এসপো কোম্পানি, ফিনল্যান্ডের এসপো কোম্পানি। তো আগের ভিডিও আমি 10টা কোশ্চেন দেখিয়েছি, এই ভিডিও আমি 15টা কোশ্চেন দেখলাম, 15 দুগুণে 30। এই টাইপের কোশ্চেন যেটা 2021 সালে, যেটা 2021 সালের মিসলেনিয়াসের মেন পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছিলো। তো আমি আবারও বলবো, কোশ্চেনগুলো খুব ভালো করে দেখবে। নেক্সট আরও যে কটা পরীক্ষা হয়েছে, আমি চেষ্টা করবো বিভিন্ন পরীক্ষায় এই মিসলেনিয়াস মেনের যে কটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার্থে যতটা সম্ভব কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করা এবং তোমাদের সঙ্গে জানানো দেওয়া, যাতে তোমাদের পরীক্ষায় ভালো হয়। ঠিক আছে? তো নেক্সট আবার ভিডিও পাবে এই মিসলেনিয়াস মেনের যারা পরীক্ষা তাদের জন্য আরও ভালো ভিডিও আসবে। কিন্তু শুধু এটা মিসলেনিয়াস মেন নয়, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারা অবশ্যই দেখতে থাকবে, অবশ্যই কাজে লাগবে, অবশ্যই আসবে এই পরীক্ষায় 100%।